হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ওয়েদারটা বেশ ভালো। ওয়েদার ভালো হলে না সকালে ঘুম থেকে উঠলেই মনটা ভালো হয়ে যায়। আর আজকে রান্না করব ইলিশ। আপনারা তো অনেক রকমের ইলিশ মাছ রান্না খেয়েছেন, আর এই ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা আমার মায়ের রেসিপি। আর এই ইলিশ মাছটা রান্নার পিছনে যার অবদান সেটা হচ্ছে আমার হাজবেন্ড। আমি রান্না করার আগে যা কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছুই আমার হাজবেন্ড আমাকে আগে রেডি করে দেয়, তারপরে আমি রান্না করতে বসি। আমাকে তেমন কিছুই করতে হয় না ছোট বাচ্চা নিয়ে, শুধু আমি রান্নাটা করি। কারণ রান্নাটাও আমার হাজবেন্ড করতো যদি আমার হাজবেন্ড রান্না করতে পারতো। আমার হাজবেন্ড সব পারে, শুধু রান্নাটাই করতে পারে না। ও অফিস বাড়ি দুটোই সামলায়। অফিস থেকে এসে আমার ছেলেকে ধরে, তারপরে আমি রান্না করি। আমার হাজবেন্ডের অবদান আমার কাছে অনেক। সে যাই হোক, ইলিশ মাছটা কী করে রান্না করি সেটা আপনাদেরকে আজকে বলি। ইলিশ মাছটা আদা পেঁয়াজ পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে কড়াইতে পেঁয়াজ কাঁচা লঙ্কা গরম হয়ে আসলেই ওই মাছটা ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলেই গরম জল দিয়ে যেটুকু পরিমাণ দরকার সেইটুকু পরিমাণ ঝোল রেখে দিয়েই নামিয়ে নিতে হবে। আমার তো ইলিশ মাছের এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আর আজকে করব চাল কুমড়ো ভাজা গোটা পোস্ত দিয়ে। আর বেশি কিছু করব না, ছোট বাচ্চা নিয়ে হয়ে ওঠে না। আর এই ইলিশের গল্প হচ্ছে, ব্যাঙ্গালোরে তো অনেক দিন থেকে ইলিশ মাছ খুঁজছি কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা যেখানে থাকি তার থেকে অনেকটাই দূরে একটা স্টোর আছে, ওখান থেকে আমরা একদিন গিয়েছিলাম। তো ওরা ফোন নাম্বার নিয়ে রেখেছিল যে ইলিশ মাছ আসলেই আপনাদের জানাবো। তারপরে ইলিশ মাছ আসার পর ওরা আমাকে ফোন করেছিল, আমরা গিয়ে নিয়ে এসেছি। রান্না করব ডিম দিয়ে আলুর কারি। অনেকদিন ডিম ভেজে আলু রান্না খাওয়া হয়নি, তো আজকে মনে হলো ডিম ভেজে আলু রান্না খাবো। এই রান্নাটা আমি মশলা পেস্ট করেই করব। আমি পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি। তারপরে তেল গরম হয়ে আসলে মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেব। তারপরে আলুটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটে আসলেই ডিমটা দিয়েই নামিয়ে নিলেই হয়ে যাবে। ডিমের মধ্যে যদি কোনো রেসিপি থাকে তাহলে আমার আলু দিয়ে ডিমের কারি খেতেই খুব ভালো লাগে। আগে প্রথম ব্যাঙ্গালোরে এসে আমাদের একটু অসুবিধা হতো খাওয়া দাওয়া নিয়ে, কিন্তু এখন একদম সব কিছুই চেনাশোনা হয়ে গেছে, সব কিছু অভ্যস্ত হয়ে উঠেছে। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা 11টা সাড়ে 11টার দিকে ফল খাই। তা রান্নার মাঝে রান্না চাপিয়ে দেওয়ার পর আমি ফলগুলোকে কেটে নিয়েছি। আজকে খাবো পেঁপে আর আপেল। আমরা মোটামুটি প্রতিদিনই ফল খাওয়ার চেষ্টা করি। আর আমার ছেলে আছে, ওকেও আমরা একই জিনিসই খাওয়াই। ওর খাবার আলাদা হলেও ফল টলগুলো ও আমাদের সাথেই খায়। আমার ছেলে আবার কিউই খেতে খুব পছন্দ করে। আপেলটা খেতে অত ভালোবাসে না। আপেলটা দিলে একটুখানি খেয়ে জানলা দিয়ে বাইরের দিকে ফেলে দেয়। আর হ্যাঁ, আমার ছেলের একটা গল্প আছে। বাড়িতে যদি কোনো জিনিস খুঁজে কিছু না পাওয়া যায় তাহলে দেখবে জানলা থেকে বাইরের দিকে পড়ে আছে। কোনো জিনিস ও যদি পায় তাহলে সেটা জানলার থেকে বাইরের দিকে ফেলে দেয়। আর ব্যাঙ্গালোরে পেঁপেটা খুব ভালোই পাওয়া যায়। আমরা যতদিন থেকে কিনে খেয়েছি তো পেঁপেটা মিষ্টিই হয় খুব। আর আমি ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম। ড্রেসটা আজকে চলে এসছে, তাই ভাবছি খুলে দেখি আপনাদের সাথে শেয়ার করি। ড্রেসটা প্রথমে ভেবেছিলাম যে এত অল্প দামে এত সুন্দর ড্রেস আসতেই পারে না, কিন্তু তারপরে দেখলাম না, ড্রেসটা খুব সুন্দর, পিওর কটনই এসছে। আপনারা যদি এই ড্রেসটার নিতে চান তাহলে কমেন্ট বক্সে লিংক লিখে পাঠাবেন, আমি আপনাদের সাথে লিংক শেয়ার করে